উযু করার সময় এই আমলটি করুন, চেহারা নূরের মতো সুন্দর হবে, চেহারা ফর্সা হয়ে যাবে। উযুর পানি হাতে নিয়ে দোয়াটি আপনি 3 বার পরে তারপর আপনি মুখের মাঝে দিয়ে মুখটাকে পরিষ্কার করে ফেলবেন, মুখটাকে ধৌত করে ফেলবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা একটা পরিবর্তন চলে আসবে। আপনি কোনো ক্রিম ইউজ করতে হবে না, কোনো হারবালের সাথে যোগাযোগ করা লাগবে না। আমরা তো আমাদের চেহারাটাকে সুন্দর করার জন্য কত রকমের ক্রিম আমরা ইউজ করি। মা বোনদেরকে আমি বলি যে রাত্রে যে আপনারা নাইট ক্রিম যে ব্যবহার করেন, এটা যে স্কিনের জন্য কত বড় ক্ষতিকারক আপনারা কখনো জানেন না। এই যে নাইট ক্রিম ব্যবহার করে অনেক নারী আছে, তারা ফর্সা হওয়ার চেষ্টা করে। আপনি জানেন এটা যে কত বড় ক্ষতিকারক? মেডিলিস্টের একজন মেডিকেল সায়েন্সের একজন ডাক্তার তিনি বলেছেন যে মানুষ যে নাইট ক্রিম যে তারা ব্যবহার করতেছেন, যে সমস্ত নারী পুরুষেরা নাইট ক্রিম ব্যবহার করে সুন্দর হওয়ার ফিকিরে আছেন, আপনার চেহারার মাঝে স্কিনের মাঝে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 60% সম্ভাবনা রয়েছে, আপনার স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই যে আপনি যে নাইট ক্রিম ব্যবহার করতেছেন। এই জন্যে আমি আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, দৃষ্টি আকর্ষণ থাকবে, সেই ক্রিম ইউজ না করে আপনারা এগুলা ইউজ না করে কোরআন সুন্নাহর ফর্মুলা মোতাবেক আপনারা আসেন, দেখবেন আপনার চেহারা নূরের মতো সুন্দর হয়ে যাবে, চেহারা ফর্সা হয়ে যাবে। এই আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক বোনেরা, যদি ইসলামের দৃষ্টিতে যদি আপনি আপনার চেহারাকে ফর্সা বানাতে চান, চেহারার মধ্যে মেস্তা রয়েছে, কালো কালো দাগ রয়েছে, সেটাকে আপনি কিভাবে দূর করবেন? চেহারাটাকে সুন্দর করার জন্য, চেহারার কালো দাগ দূর করার জন্য অনেক রকমের ক্রিম আপনি ইউজ করেছেন, অনেক টাকা পয়সা আপনি নষ্ট করেছেন, তারপরে কিন্তু আপনার চেহারার কালো দাগ আপনি দূর করতে পারেন নাই। ও মা, ও বোন, আমার যুবক ভাইয়ের, আপনাদেরকে আমি একটা আমলের কথা বলে দিব। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দিনের ভিতরে আপনার চেহারার ভিতরে পরিবর্তন চলে আসবে। কি আমল করবেন? কি আমল করবেন? এ মুসলমান বন্ধু, যখনই আপনি উযু করবেন, প্রত্যেক নামাজের আগে যখন আপনি উযু করবেন, পবিত্রতা যখন আপনি অর্জন করবেন, উযু যখন আপনি করবেন, উযুর পানিটা হাতে নিয়ে এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা গফিরলি।